বাংলাদেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় রিমাল সাতক্ষীরা, খুলনা, মোংলা, পটুয়াখালী উপকূল অতিক্রম করে ক্রমশ দুর্বল হয়েছে। এর প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা সহ উপকূলের বিভিন্ন জেলায় বৃষ্টি সহ দমকা ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে, প্লাবিত হয়েছে উপকূলের নিম্নাঞ্চল। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে আজ বৃষ্টি হবার পূর্বাভাস আছে। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় রিমাল প্রথম আঘাত করে রোববার মংলা উপকূলে। তারপর ঝড়ের অগ্রভাগ সাতক্ষীরা, খুলনা, মংলা, পটুয়াখালী, বরগুনা উপকূল জুড়ে ভূমিতে উঠে। রোববার রাতে ঘূর্ণিঝড়ের মূল অংশ উপকূল অতিক্রম করতে শুরু করে। তখন ঝড়ের কেন্দ্রে সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। উপকূলের জেলাগুলিতে তখন প্রবল ঝড় ও বৃষ্টি হয়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলে কোথাও কোথাও বাঁধ ভেঙে তলিয়ে গেছে অনেক জনপদ। উপকূলীয় 15 জেলা এবং সেগুলোর কাছাকাছি থাকা দ্বীপ ও চর এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। জোয়ারের সময় ঘূর্ণিঝড়টি আঘাত হানায় উপকূলীয় এলাকা 8 থেকে 12 ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও না কোথাও এই বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হয়েছে, বিশেষ করে উপকূলীয় এলাকার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি ভারী বর্ষণে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের শঙ্কা রয়েছে। চারিদিকে যেহেতু উচ্চচাপ বলয়ের অবস্থান রয়েছে, সেই কারণে এর মুভমেন্ট একটু স্লোত আছে। ফলে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।